নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই কোথায় যাচ্ছে। আজকে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের অফিস কলিগের বাড়িতে। তো ওনার বাড়িতে গতকাল রাত্রিতে পুজো হয়েছে, আজকে বড় মহোৎসব। তো ওনারা কালকেও ডেকেছিলেন আমাদেরকে, তো যেতে পারিনি। রাত্রে বাচ্চাকে নিয়েও যাওয়া সম্ভব নয়, অনেকটা দূরও রাস্তা। তো এখন এসছি, এখন প্রায় 3টে মতো বাজতেও যায়, কারণ আমার ডিউটি ছিল। তোমাদের দাদাভাইও অফিস গিয়েছিল, অফিস যাবে না বলছিল, তবু বললো যে না, চলে যাই, তুমি যখন ডিউটিতে যাচ্ছ। তো আমি আর বাড়িতে থেকে কি করব, তো দুজনেই কাজে চলে যাই, ওখান থেকেই ওনার বাড়িতে যাব। তো পৌঁছে গেছি এখানে। তো এসে দেখি প্রায় অনেকেরই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কারণ 3টে বাজতে যায় এখন প্রায়। আর এই যে দেখো, এখানেই কিন্তু ঠাকুর বসানো হয়েছিল, আর এখন কিন্তু ওনারা গুছিয়ে নিচ্ছেন প্রায় অনেক কিছুই। ঢোকার মুখেই কিন্তু কীর্তন হচ্ছে। আমাদের বাড়ির এলাকার পাশেও ওনাদেরও একটা বাড়ি আছে, ওখানেই কিন্তু জায়গা কিনে ওনারা ঘর করেছেন। আর এখানে হচ্ছে পুরনো বাস্তু, তো এখানেই কিন্তু ওনাদের সব কিছুই অনুষ্ঠান হয়। তো যখনই অনুষ্ঠান হয় তখনই কিন্তু আমাদের ডাক পড়ে, এবং একেবারে বন্ধু মতো হয়ে গেছে। হয়তো কলিগ, কিন্তু বন্ধুত্বটা বেশি, আত্মীয় স্বজনের মতোই আমাদের বন্ধুত্বটা। তো সেই জন্যই কিন্তু কালকেও ডেকেছিলেন, ও আসতে পারিনি এই অসুবিধার জন্য। আর ওনাদের ফ্যামিলিতে সবাই কিন্তু খুবই ভালো। ওনার মেয়ে হচ্ছে হোমিওপ্যাথি ডক্টর, আর ছেলে খুবই পড়াশোনায় ভালো। তো তার জন্য সরকার থেকেও অনেকটা হেল্প করে ওকে। আর ওনারা কিন্তু যখন তখন আমাদেরকে এটা সেটা দিয়েও পাঠান। আর এখানে ঘটের যে জল ছিল ওইটা সবাইকে দিয়ে দিচ্ছেন। তো ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা খেতে বসে গেছিলাম। কিছুজন খাচ্ছিলেন, তো তার জন্য একটু দাঁড়াতে বলছিলেন। তো ওখানেই একটু অনুষ্ঠান দেখছিলাম, বেশ ভালো লাগছিল কীর্তন দেখতে। এগুলো তো সবসময় দেখা হয়ে ওঠে না, তো যখনই একটু দেখতে পাই বেশ ভালো লাগে। ওই সব গান, ইয়ার্কি ঠাট্টা যে হয়, ওইগুলো বেশ ভালো লাগে বলো। তো যাই হোক, এখন ছেলেকেও খাইয়ে দিচ্ছি, অনেকটা দেরিও হয়ে গেছে। এখন খেয়ে কিন্তু আমরা চলে যাব বাড়ি। আর শীতের সময় মহোৎসবটা খেতে ভীষণই ভালো লাগে, আর অনেক কিছু আইটেমও হয়েছিল। সবাইকে দহি দে, নয়তো তোর মন দে, হে রাধে দহি দে, নয়তো মন দে, হে রাধে দহি দে, নয়তো মন দে। দহি দহি দহি। আর এখানে দেখতে পেলাম ওনাদের বাড়িতে মুরগিও রাখা আছে, মানে সব রকম কিন্তু ওনাদের বাড়িতে আছে। ওনারা হয়তো বাড়িতে থাকেন না, ওনার স্ত্রীও চাকরি করেন, উনিও চাকরি করেন, তবুও কিন্তু ওনারা অনেক কিছুই রেখেছেন, গরু, মুরগি। আর এখানে তো গাছগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক গাছ লাগানো আছে, নারিকেল গাছ আর কলা গাছ। আর ওনারা কিন্তু যখন কলা পাকে, কলা কিন্তু আমাদেরকে দেন, এবং খুব ভালো হয়। আর এমনিতে যে কোনো গাছ নতুন উঠলে গাছও দেয়। এই যে হচ্ছে উনি, আর ওনার সঙ্গে এখন দেখা করা হচ্ছে যে আমরা বাড়ি চলে যাব, অনেকটা দেরিও হয়ে গেল, অনেকক্ষণ এসছি বাচ্চাকে নিয়ে। ওনাদের দেশের বাড়িতে, মানে এইখানেই একজনকে রেখেছেন এই সব লক্ষ্য নজর রাখার জন্য। উনি একটু অ্যাবনর্ম্যাল টাইপের, কিন্তু সব কিছু বোঝেন, কাজ করেন, সব কিছুই করেন। আর এখন ঠাকুর চলে যাবেন, তো তার জন্য এখানে গোছানো হচ্ছে। আর এই যে গেটটাও বেশ ভালোভাবে তৈরি করেছিলেন। আর ওনার বাড়ির সামনে একটা বাড়ি আছে, ওখানে একটা বেশ পুকুরটা বেশ ভালো দেখলাম। আর এই যে চারিদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এখন বাড়ি চলে যাব। আর আমার ছেলে তো আগে থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে, তাকে যেতে না বলছি। আর এই যে কিছুটা রাস্তা আসার পরে একটা মন্দির তৈরি হচ্ছে, বেশ ভালো লাগলো, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এখানে নতুন মন্দির তৈরি হচ্ছে। আর এই যে সন্ধ্যার সময় একটু লিকার চা করছি, তোমাদের দাদাভাইকে দিব, আর দুধ চাটা আমি খাবো। তো তার জন্য তোমাদের দাদাভাইকে প্রথমেই আমি লিকার চাটা করে দিয়ে দিলাম।
আর বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে রাত্রিবেলায় আমার ছেলে আর আমার সেজদির ছেলে বসে লুচি আর তরকারি খাচ্ছে। আর দুজন দাদা ভাই কিন্তু খেতে একসঙ্গে ভীষণই পছন্দ করে। দুজন খেলে কিন্তু খাওয়ারটা ঠিকঠাকই হয়। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।